মাহির ভাইয়া কি হয়েছে? কাপড় প্যাক করছেন কেন? কোথাও যাচ্ছেন? পিহু ভীষণ উদ্বিগ্ন হয়ে প্রশ্নটা করলো, কিন্তু মাহির কোনো উত্তর দিল না। তার চোখ দুটো রক্তবর্ণ। কাপড় গোছানো ব্যস্ত সে, দরকারি ডকুমেন্টসগুলো সাথে নিচ্ছে। পিহু এসব দেখে আর নিতে পারল না, চেঁচিয়ে কেঁদে উঠল। কোথায় যাচ্ছেন আপনি আমাকে ছেড়ে? এক মুহূর্তের জন্য মাহির থেমে গেল, কিন্তু পিহুর দিকে তাকালো না। হাত কাজ করা থেমে গেছে তার। ঘন ঘন শ্বাস নিচ্ছে রাগের বশে। পিহু মাহিরকে থমকে থাকতে দেখে কিছুটা সাহস পেল। চোখের পানি মুছতে মুছতে মাহিরের কাছে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটু আগে মাহিরের তুমুল ঝগড়া হয়েছে আলবি মির্জার সাথে স্টাডি রুমে। আলবি মির্জা নাতনিকে দেখতে এসেছিলেন। পিহুর জানা নেই কি থেকে কি হয়ে গেল। মাহির ভাইয়া, ও মাহির ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? কথাটা ভীষণ অসহায় শোনালো পিহুর মুখে। দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি ছাড়া তো আমার কেউ নেই। আমি মরে যাব। এই দুনিয়ায় কেউ কাউকে ছাড়া মরে না পিহু। মানুষ বাঁচে, বাঁচতে শিখে যায়। মাহির শোনেও শুনল না পিহুর কথাগুলো। ফিসফিসিয়ে কথাটা বলল। মুহূর্তে হাত চালালো ব্যাগের চেইনে। পিহুকে পাশ কাটিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। পিহু এক মুহূর্ত থমকালো, যখন বুঝলো রাশেদা চাচি কাঁদছেন, মোহনাও কাঁদছে নিজের ভাইয়ের জন্য। মুহূর্তে দৌড় লাগালো। মাহির রুম থেকে বের হয়ে গেল, সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। সেই মুহূর্তেই দেখলো মাহির গাড়িতে উঠছে আলবি শেখের সাথে। গাড়ি ছেড়েছে মির্জা বাড়ি থেকে। ফের মাহিরের দেখা মিলল না 5 বছর। রাতে তখন 12টা বেজেছে। পুরনো অতীত মনে করে বিছানায় থাকা পিহু ফুঁপিয়ে উঠল। ধীরে ধীরে শরীর গরম হয়ে উঠছে তার। বোধহয় জ্বর আসবে। স্টাডি রুমে মাহির আর পিয়তা বেগম একজন আরেকজনের মুখোমুখি। দুজনই রাগে টইটুম্বুর। হ্যাঁ, আমি জানি, ভালো করে জানি আমি। কোন শর্তে তুমি পিহুকে ছেড়েছিলে? পিয়তা বেগম দাঁতে দাঁতে পিষে কথাটা বললেন। আমি পিহুকে ছাড়িনি, কখনোই না। নীল গরম তপ্ত একটা শ্বাস ছেড়ে বলল, আমি শর্তে কায়েম ছিলাম। পিহু থেকে আমি দ্রুত রেখেছি 5 বছর। আর পিহু তোমাকে এই 5 বছরে ভুলে গিয়েছে। মাহিরের কথা শেষ হওয়ার আগে পিয়তা বেগম বাঁকা হেসে কথাটা বললেন। মাহিরের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। মাহির দাঁতে দাঁত পিষে বলল, পিহু আমাকে ভুলেনি। তা তো দেখাই যাচ্ছে। আমার মেয়ের পেছনে রাস্তার বখাটেদের মতো ঘুরছো, যেখানে আমার মেয়ে তোমাকে এখন আর পাত্তাটাও দিচ্ছে না। পিয়তা বেগম কথাটা ভীষণ উচ্ছ্বাসে নিয়ে বললেন, কিন্তু মুহূর্তে তার হাসি মিয়ে গেল। রাতের আঁধার নামলো মুখ জুড়ে। তাই তো পিহুকে মারার ভয় দেখিয়েছিলেন যেদিন আমি বাড়ি ফিরেছিলাম। মাহির ভীষণ চাপা স্বরে কথাটা বলল। মুহূর্তে পিয়তা বেগমের চোখ বড় বড় হয়ে আসলো। মাহির আঙুল তুলে চাপা স্বরে বলল, আপনার কি মনে হয় 1 বছরে আমি পিহুকে ভুলে থেকেছি? জানি না পিহুর সাথে কি হয়েছে। মুহূর্তে পিয়তা বেগম পিছিয়ে গেলেন 2 কদম ভয়ে। মাহিরের চোখ দুটো রক্তবর্ণ হতে শুরু করেছে। পিহুর গায়ে আপনি হাত তুলেছেন যখন আমি ছিলাম। পিহু আমার জন্য কেঁদেছে দেখে আপনি তার চুল ধরে তাকে থাপ্পড় মেরেছেন। মুহূর্তে নীলের রাগান্বিত কণ্ঠ শুনে পিয়তা বেগম কেঁপে উঠলেন। আপনাকে সাহস কে দিয়েছে যে মেয়েকে আমি বড় করেছি তার গায়ে তুলতে? কথাটা বলে থেমেছিল মাহির। ফের রাগে গরম তপ্ত শ্বাস ফেলে বলল, যা করেছেন আমি ভুলিনি। আমার বাবাকে আমার নামে উস্কে দিয়েছিলেন। আমি বাধ্য হয়ে বাবার সাথে বাড়ি ছেড়েছিলাম, পিহুকে কিছু না বলে। আমার ফিরে আসার আশা না দিয়ে বাড়ি ছেড়েছিলাম। 5 বছরে ওকে আমি ভেঙেছি নতুন করে গড়ার জন্য। কিন্তু আমি কাউকে অধিকার দেইনি আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার। পিহু আমাকে ভুলেনি। আপনি পিহুকে মেরে ভয় দেখিয়েও আমার কথা বোলাতে পারেননি। পিহু আমাকে মনে রেখেছে, তাই আমি ফিরেছি লন্ডন থেকে। পিয়তা বেগম চমকালেন, কি?
পিহু ডাকে, এসেছো তুমি এত বছর পর? হ্যাঁ, পিহুর জন্যই আমি ফেরত এসেছি। পিহু ডাকে, ফেরত এসেছি। ও নিজের জায়গা বুঝে নিতে চেয়েছি আমার কাছে। আর এবার আমি আর কারো কথা শুনবো, কাউকে আমার ভালোবাসার প্রমাণ দেব না। যা আমার আমি নিয়ে নিব, আর কেউ আমাকে আটকাতেও পারবে না। কথাগুলো বলেই হুড়মুড়িয়ে চলে যেতে নিল মাহির। স্টাডি রুমের দরজার সামনে আলবি মির্জা দাঁড়ানো। সবে অফিস থেকে ফিরেছেন তিনি। মাহিরের দিকে তাকানো কঠিন মুখ করে। পিহু তোমাকে ডেকেছে, আমার জীবনে নিজের জায়গাটা বুঝে নিতে চেয়েছে। আমি পিহুকে অনেক আগে কথা দিয়েছি, ওকে আমি আমার বউ বানাবো। সায়েন্টিস্ট মাহির আলবির বউ, আপনি আমার বাবা। আপনার ছেলেকে আপনি কখনই কথা দিয়ে কথা ভাঙতে শেখাননি। আপনার দেয়া শর্ত আমি রেখেছি, এখন আপনার কথা রাখার সময়। আমার বিয়ের বয়স হয়েছে, আপনার ছেলের জন্য পার্টিও অপেক্ষা করছে। আশা করব এবার বাবার দায়িত্বটা আপনি পূরণ করবেন। কথাটা বলে এক মুহূর্ত থামল মাহির, কিন্তু আশা করেনি আলবি মির্জা কোনো উত্তর দেবে। বাবার চাহনি অনুসরণ করে পিছন ঘুরল মাহির। পিহু দৃষ্টিতে চোখ পড়ল। বাঁকা হাসল মাহির। দ্রুত কদমে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে যেতে গিয়েই দেখল পুতুল হাতে মেজাবিন পিহুর রুম থেকে হন্তদন্ত করে বের হচ্ছে। কি হয়েছে মামুনি? মাহির হাসি মুখে হাঁটু ভেঙে মেহজাবিনের বরাবর হলো। ফুফির জ্বর এসেছে। মেহজাবিন ভীষণ অস্থির হয়ে বলল। মাহির বুড়ো কুঁচকালো। সত্যি? ফুফিকে জড়িয়ে ধরেছিলাম। ফুফির শরীর ভীষণ গরম। ফুফি কেঁদেছো? তার বালিশ ভেজা। ভীষণ অস্থির হয়ে মেহজাবিন বলল। মুহূর্তে মেহজাবিনকে কোলে নিয়ে পিহুর রুমে ঢুকলো মাহির। পিহুর শরীর কাঁপছে খানিকটা। মাহির পিহুর কাছে আসলো। মেহজাবিনকে বিছানায় নামিয়ে পিহুর মাথায় হাত রাখলো। সত্যি সত্যি জ্বর জ্বর ভাব পিহুর। এই পিহু, ওঠ। মাহির ক্ষীণ কণ্ঠে ডাকলো। জ্বরের ঘোরে মাহিরের ডাক যেন মনে হলো স্বপ্ন। আপনি আমার সাথে কথা বলবেন না মাহির ভাই? আপনি ভীষণ খারাপ বাজে একটা লোক। পিহু ভীষণ ক্ষীণ কণ্ঠ কথাটা বলল। মাহির মলিন হাসলো। হ্যাঁ, আমি ভীষণ খারাপ। এবার ওঠ। মামা খারাপ, মামা বাজে লোক। মেহজাবিন আওড়ালো। বুড়ো কুঁচকে তাকালো মাহিরের দিকে। ছোট মেয়ের এমন চাহনি দেখে কিছুটা অপ্রস্তুত হলো মাহির। এমন কিছুই নয় মামুনি, তোমার ফুফি আবোল তাবোল বকছে জ্বরের ঘোরে। আমার ফুফিকে শোবে না তুমি। মুহূর্তে মাহিরের হাত পিহুর কাঁধ থেকে সরিয়ে ফেলল মেহজাবিন এক ঝটকায়। মেহজাবিন চেঁচামেচিতে পিহুর ঘোর ভাঙল। হতভম্ব হয়ে তাকালো মাহির আর মেহজাবিনের দিকে।